অসীম শূন্যতা, আলো ছায়া কায়া মায়া সব একাকার, তুমি নেই। এর জন্য তো আর তোমার অবশিষ্ট পথ উবে যায়নি, কি রুক্ষ কি সূক্ষ্ম ওই পথ। এর শেষ দেখতে আমার দুর্বল পা দুটি থরথরি কম্পমান। একজন শান্তশিষ্ট অত্যন্ত নিরিবিলি মানুষ হিসেবে জীবনের সর্বত্র জায়গায় উনি বিচরণ করেছেন। আমরা একই বাড়িতে বসবাস করি, পাশাপাশি আমরা থাকি, বড় হয়েছি। আমরা কিছু অবলোকন করেছি, দেখেছি তার জীবনযাত্রার গতি ছিল অত্যন্ত মন্থর। আস্তে আস্তে হাঁটতেন, কথা কম বলতেন, সবসময় যেমন নীরবে নীরবে কি চিন্তা একটু যুক্ত মন নিয়ে সারা ব্রাহ্মণবাড়িয়ায় বিচরণ করেছেন। আমরা যে মাঠে দাঁড়িয়েছি, নিয়াজ মোহাম্মদ হাই স্কুলের মাঠে, স্কুলের ছাত্র হিসেবে জীবনে তিনি আত্মপ্রকাশ করেছেন। এই অনুষ্ঠানটি আয়োজন করার ক্ষেত্রে আমাদের প্রধান যেই সমস্যাটা ছিল সেটি হচ্ছে যে আমাদের কবির প্রেমিক যারা তাদেরকে চিহ্নিত করা। কারণ অনেকেই আছেন, এগুলো চরম সত্য, কবির পড়া পড়বেন কিন্তু কবিকে একদম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে তাদের এখনো কিন্তু একটা দ্বিধা কাজ করে। শৈশব যে কতটা বর্ণাঢ্য হতে পারে, কতটা রঙিন হতে পারে। এখানে অনেক ছোট বন্ধুরা খেলছে, আল মাহমুদের খেলাটা, আল মাহমুদের বিকেলটা কিভাবে কাটতো। আপনারা যদি আল মাহমুদের যেভাবে বেড়ে উঠি এটা যদি পড়েন, মনে হবে যে একটি গল্প পড়ছেন, একটি উপন্যাস পড়ছেন। বড় ক্যানভাসে একজন চরিত্র আপনার সাথে খেলছে, হাঁটছে, দৌড়াচ্ছে, নিরাপত্তাহীনতা ঢাকায় যাচ্ছে, একই সঙ্গে তিনি আবার নতুন একটি স্বপ্নের দিকে যাচ্ছেন। 52 সালে যদি আমাদের ভাষা আন্দোলন না হতো তাহলে 71 হতো না। 71 না হলে আমাদের যত আন্দোলন, যত দাবি চাহিদা কোনোটাই হয়তো পূরণ হতো না। কবি আল মাহমুদ মাত্র 14 বছরে বা 15 বছরে কবিতা লিখে গ্রাম ছাড়া হয়েছিল। কবি আল মাহমুদ তিনি আমাদের সমাজের কথা বলতেন, দেশের কথা বলতেন। এই কারণে লোকজ উপাদান তার লেখায় ঠাঁই পেয়েছে। আমরা যে অপসংস্কৃতির কথা বলি, কবি আল মাহমুদ সেই অপসংস্কৃতির গা ভাসাননি। যারা অসত্য সুন্দরের পক্ষে ছাবাই গান, কবি তাদেরকে ঘৃণা করতেন।